2020 সালের এই নোহা গাড়িটা বাংলাদেশে চলছে মাত্র 177 কিলোমিটার। এটা রেজিস্ট্রেশন হয়েছে 2024 সালের জুলাই মাস, তার মানে গত মাসে। 1 মাস বয়স গাড়ির। এখন আপনি নতুন গাড়ি কিনবেন শোরুম থেকে নাকি ইউজড এই গাড়িটা নেবেন, সিদ্ধান্ত আপনার। তবে আমার মনে হয় যদি 2-4-5 লাখ টাকা সেভ করা যায় এই 177 কিলোমিটার চলা গাড়ি, তাহলে এটাই বোধহয় নেওয়া ওয়াইজ হবে। ভাইয়া কেমন আছেন? আসসালামু আলাইকুম। হাসান ভাই কেমন আছেন? ওই তো ভালো আছি, এজ ইউজুয়াল। প্রত্যেক শনিবারে সকালে আমরা গাড়ি বাজারে চলে আসি। ফর্মালিটি, ওকে। সো গাড়িটার কালারটা একটু দেখেন, পার্পল কালার। যারা ফ্যামিলি ইউজের জন্য গাড়ি খুঁজতেছেন, এটা কিন্তু ভাই পার্পল না, কিন্তু পার্পলই। হ্যাঁ পার্পল হবে এটা, পার্পল বা রেড ওয়াইন। ভাইয়া পার্পলই তো হয়। এটা কিন্তু ওয়াইন ভাইয়া, পার্পল না। আচ্ছা ওয়াইন হোক আর যাই হোক, আমার কাছে জাম কালার মনে হইছে ভাইয়া। কালার ফাইন্ড আউট করতে হবে, আদারওয়াইজ কিন্তু অন্যরা ক্যামেরায় আসলে বোঝা যাচ্ছে না। এনিওয়ে এটা হচ্ছে ভাইয়া ওয়াইন কালার। মাত্র 1 মাস হয়েছে গাড়ির বয়স, এবং এটা গত মাসে রেজিস্ট্রেশন হয়েছে 24 জুলাইতে। আর আমি শুনলাম এটা নাকি 177 কিলোমিটার চলছে বাংলাদেশে। আমরা গাড়ি বাজার বিডি সবসময় একটা কথা বলি যে আপনারা নতুনের মতো গাড়ি কিনবেন, ইউজড কার, বাট গাড়ি বাজার বিডি আপনাদেরকে ইউজড কার দিবে, বাট গাড়ি হবে নতুনের মতো। এটার একটা সুবিধা হচ্ছে আপনি আমাদের কাছ থেকে নিলেন মানে হচ্ছে এই যে রেজিস্ট্রেশন খরচটা আপনার যে বাইচা গেল আপনার হবে, রেজিস্ট্রেশন হবে, সেটা 30-40 হাজার টাকার মধ্যে শেষ হয়ে যাবে। বাট একটা বিগ যে অ্যামাউন্ট বলছে 30-40 হাজার, 1.5 লাখ টাকার উপরে না লাগে রেজিস্ট্রেশন করতে? ধরেন 2 লাখ টাকা লাগে, কিন্তু আমি বলতেছি এখন যে মালিকানা চেঞ্জ, বর্তমান যে মালিকানা চেঞ্জ, কিন্তু এই যে নাম্বার প্লেটটা এখনো লাগাই না। দেখেন এটা কিন্তু ডিজিটাল প্লেট এখনো আসেনি, এটা লাগাইছে 2 দিন হলো, মাত্র 2 দিন। দেখেন গাড়িটা খুবই সুন্দর, ডাবল প্রজেকশন, বডি সেন্সর, ইমার্জেন্সি ব্রেকিং অপশন আছে। ভাইয়া দরজা তো বোধহয় 2টাই অটো না? আচ্ছা চাবি কার কাছে? চাবিটা আচ্ছা গাড়িটা একটু আনলক করেন, আমরা একটু ভিতরটা দেখাই। অনেকেই আছে ফ্যামিলি ইউজের জন্য এরকম একটা নতুন নোহা খোঁজে যে আমি নতুন মতো গাড়ি পাবো পুরানের দামে। 3বার বলেন যে 2020 এর মডেল, 2020 এর মডেল, 2020 এর মডেল, 2020 এর মডেল, 24 জুলাই মাসের রেজিস্ট্রেশন, মানে গত মাসের রেজিস্ট্রেশন। এইটা নেয়া আর নতুন নেয়ার মধ্যে কি পার্থক্য হতে পারে এটা আপনাদের কাছে আমি জানতে চাই, কমেন্টস করবেন। ফুললি একদম রিকন্ডিশন গাড়ির ফ্লেভার পাবেন, যেটা বাংলাদেশে অনলি 127 কিলোমিটার চলছে। মানে ভালো করে যদি চিন্তা করি, উনি কক্সবাজার ঘুরে আসলো এর থেকে বেশি কিলোমিটার চলতো। সো যাই হোক, এই গাড়িটা বিক্রি হবে, গাড়ি বাজার বিডিতে আছে অ্যাভেলেবল। যদি কেউ দেখতে চান আজকের মধ্যে যোগাযোগ করেন। একদম নিউ গাড়ি, কালারটা মানে খুব খাই করে। দেখছেন ভিতর তো একদম এখনো মনে হইতেছে জাপানের যে গ্রান সেটা গাড়িতে লাইগা আছে। আমাদের দুর্জয় ভাই আজকে বলছে এই গাড়িটা আমরা এমন এক প্রাইসে দিব। খুব বেশি ভাই এটা বলেন না, আজকে এমন একটা প্রাইসে দিব যেটা রিকন্ডিশনের কাছাকাছি, আজকে এটা বলেই বেচেন। আচ্ছা ভিতরটা অনেক ফ্রেশ, এখনো গাড়ির থেকে মানে নতুনের স্মেল যায় নাই, যেহেতু 177 কিলোমিটার চলছে। এবং এই গাড়ির প্রত্যেকটা মানে পার্টস মানে জাপান থেকে যেভাবে পাঠাইছে ওইভাবেই আছে, ঠিক আছে। সো এটার প্রাইস কত দিবেন ভাইয়া? আরো অনেক গাড়ি আছে, দেখাইতে হবে। সবাই লাইক দেন, কমেন্টস করেন। মাত্র 177 কিলোমিটার, যেটা গাড়িটা আনতেও কিন্তু লাগে, ঠিক আছে। এটা বনারটা খুলে তো একটু দেখাই দেই, ইঞ্জিনটা দেখাইলে হয়তো বুঝতে পারবেন। ভাইয়া গাড়ি বাজার এটার দামটা বলেন না আগে, ঠিকানা বলতে হবে। আমাদের অডিয়েন্স অনেক নতুন আসতেছে, তারা ঠিকানা জানে না। গাড়ি বাজার ভিডিও হচ্ছে বনানীতে, বনানী যে থানা আছে, থানা থেকে পশ্চিম দিকে 2টা বিল্ডিং পরে, হাউস নাম্বার 16, রোড নাম্বার 4, ব্লক হচ্ছে F। আর গাড়ি প্রাইসটাকে বলে দিই, শুরুটা করছি। গাড়ি প্রাইসটা কোনো প্রাইভেট কার নাই কেন, সব খালি জিপ দিয়ে ভরে। গাড়ি বাজার ভিডিওতে প্রাইভেট কার থাকে না। আচ্ছা আমি প্রাইসটা বলে দিই। এটা প্রাইস হচ্ছে 35,85,000 টাকা। আচ্ছা 35,85,000। আচ্ছা দাম আগেই বলে দিছে, 20 এর মডেল, 35,85,000 টাকা। এই যে জাপান থেকে যেমনি ভরে দিছে অমনি আছে, একটু খাইতে পারে না এই গাড়িটা। আর ইঞ্জিনটা দেখেন একদম শুকনা, দেখছেন ভাই। এটা কিনা নতুন কিনার ভিতরে কোনো পার্থক্য নাই, এটা মুছলে এখানে খাইতে পারবেন। আচ্ছা ঠিক আছে, সবকিছুই অরিজিনাল আছে। এটা নিয়ে বেশি কিছু বলবো না এই কারণে, কারণ এটা 177 কিলো চলছে, মানে গত মাসে রেজিস্ট্রেশন হয়েছে 24 সালের জুলাই মাসে। তো এটার প্রাইস বলে দিছি 35,80,000 টাকা। তবে 85,000, ওই তো 85 আস্কিং প্রাইস, বেশি কিন্তু না, অবশ্যই বেশি অনার করা যাবে না, অনার করা যাবে না, সামান্য কিছু করা যাবে। গাড়িটা সরাসরি আইসা দেখার রিকোয়েস্ট করলাম। আর লাইভটা সবাই শেয়ার দিয়ে দেন, আপনাদের ভালোবাসার পেজ হাসান ব্লগসকে যদি একটু সাপোর্ট করতে চান একটা লাইক দিয়ে দেন। ভাইয়া এই টুকসান গাড়িটা নিয়ে বলেন। টুকসানটা হচ্ছে 2012 মডেল, এটা সানরুফ আছে, মুন্ডুপ আছে, এটা সিট পাওয়ার আছে, এটা ব্ল্যাক কালারের গাড়ি, এটা 2000 সিসি গাড়ি, অকটেন ড্রাইভের গাড়ি। আচ্ছা জি, এই গাড়িটার সিসি বোধহয় 2000 না? এটা সিসি 2000। এটা একটা ভাই প্রপার জিপ গাড়ি, ওকে। মানে আপনি একটা প্রপার এসইউভি গাড়ির যদি ফিল পাইতে চান, তাহলে আমার মনে হয় 20 লাখ টাকার নিচে এটা ওয়ান অফ দ্য বেস্ট একটা গুড কন্ডিশন কার।
যেটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 1850 18,50,000 টাকা। ওকে ফাইন। তারপরে হ্যাভেল H2 দেখাই। বর্তমানে দিন যত যাচ্ছে হ্যাভেলের জনপ্রিয়তা তত খালি বাড়তেছে, কজ প্রাইসের সাথে যদি কম্পেয়ার করি একটা নেক্সট আমাদের লাইভ কবে জানেন তো? হ্যাঁ, মঙ্গলবার সেদিন হয়তোবা হ্যাঁ হাবাল জুলিয়ন চলে আসবে। একটা জুলিয়নের অনেক রিকোয়েস্ট আছে আমার লাইভে, অনেকেই বলেন একটা জুলিয়ন দেখান ভাই, বাট জুলিয়ন মার্কেটে নাই। আশ্চর্য বিষয়, জুলিয়ন পাওয়া যাচ্ছে না। যাই হোক, নেক্সট লাইভে আসতে পারে, সাথেই থাকেন। এই গাড়িটা হচ্ছে হ্যাভেল H2 মডেল বোধহয় 2020, ফুল এসইউভি, সানরুফ টানরুফ সব আছে, সিট পাওয়ারও বোধহয় আছে। হ্যাঁ ভাইয়া, সিট পাওয়ারও আছে। একটু দেখাই দেই হালকা। আচ্ছা, হ্যাভেল জুলিয়নটা একটু দেখাই দেই এক নজর। একেবারে মানে কালো কালারের ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক প্যান্থার আসতেছে নেক্সট উইকে, নেক্সট লাইভে। ওকে ভাইয়া, তাহলে আপনার হ্যাভেল H2 গাড়িটার সিসি হচ্ছে 1500 টার্বো। 1500 টার্বো, সানরুফ, ফুল প্যানোরামিক, এটা 5 সিটের গাড়ি, এটা ফুল পুশ স্টার্ট, সিট পাওয়ার, এভরিথিং সবকিছু আছে, এবং এইটাতে আপনার নেওয়ার পরে কিছু করতে হবে না ইনশাআল্লাহ। জি, হান্নান সরকার ভাই বলছেন সাউন্ড গুড, থ্যাংক ইউ ভাইয়া আপনার কমেন্টসের জন্য। এটা কত টাকা হলে বিক্রি করবেন? এটা টায়ারটা দেখছেন ব্র্যান্ড নিউ টায়ার। হ্যাঁ, একদম নতুন, এটা আনইউজড বোঝাই যাচ্ছে। কত দাম ভাইয়া? ভাইয়া 25,20,000 টাকা। আচ্ছা, 25,20,000 আস্কিং প্রাইস, আপনি কমাই দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর কি দেখাবেন? এরপর হচ্ছে একটা টাকসান দেখাবেন, খুবই লাক্সারি গাড়ি। মডেল কত এটা? এইটা হচ্ছে আপনার 2016 মডেল, 16তে রেজিস্ট্রেশন। এটা বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসছিল। এটা 2000 সিসির গাড়ি, অকটেন ড্রাইভ গাড়ি, ফুল প্যানোরামিক সানরুফ, পুশ স্টার্ট, সিট পাওয়ার, এটা ব্ল্যাক কালার, এবং এইটাতেও কিন্তু আপনার সবকিছু আছে গাড়ির মধ্যে। ওকে, একদম কমপ্লিট গাড়ি, রেডি গাড়ি, খালি নিবেন চালাবেন, কোনো কাজ নাই। দাম কত? এইটাতে একটা ঝামেলা ছিল, এটা বলে রাখি। বলেন। ঝামেলা হচ্ছে এটা এসি তে প্রবলেম হচ্ছিল, এসি ঠান্ডা হচ্ছিল না। আমরা প্রায় 46 লাখ টাকা দিয়ে একদম ব্র্যান্ড নিউ, 46,000, হ্যাঁ 46,000 টাকা দিয়ে একটা ব্র্যান্ড নিউ কম্প্রেসার লাগাই দিছি, মানে এখন যা আছে নতুন, 100% গ্যারান্টি সহকারে 5 বছরের। আচ্ছা, দাম কত দিবেন? এটা দাম দিব ভাইয়া, এটার দাম দিচ্ছি বেশি না, 30,50,000। 30,50,000। এটা হচ্ছে 16 মডেলের আপনার হুন্ডাই তুসান, ঠিক আছে? ওকে, পিছনের লুকটাও একটু দেখেন, গাড়িটা অনেক সুন্দর, 4 হুইল ড্রাইভ অপশনও আছে, সানরুফ, সিট পাওয়ার, লেদার সিট সব পাবেন। আমরা আজকে লাইভে সব জিপ দেখাচ্ছি, যাদের জিপ দরকার বেসিক্যালি এই লাইভটা আপনাদের জন্যই মনে হয় স্পেশাল। 30,50,000 একটু ভিতরে দেখাই দেন। এই না বললেন 30 লাখ বলি না, 30,50,000 বলেছি। শিওর? আচ্ছা, যদি ভুল বলে থাকি সংশোধন করে দিলাম। আচ্ছা, ঠিক আছে, 30,50। 30,50। এই হচ্ছে ভিতরের ভিউ, গাড়িটা ভালোই আছে, আইসা দেখেন, পছন্দ হবে। নেক্সট কি দেখাবেন? নেক্সট হচ্ছে একটা সিএইচআর দেখাই। সিএইচআর গ্রে কালার, এটা গ্রে কালার, 17 মডেল, 19 এর রেজিস্ট্রেশন। সিলভার বোধহয় কালারটা, সরি এটা গ্রে মানে সিলভারটাকে কাগজে গ্রে লেখা। মডেল 17 মডেল, 19 এর রেজিস্ট্রেশন, 1800 সিসি আপনার হাইব্রিড গাড়ি। ফারুক ভাই শেয়ার করে দিয়েছেন কুয়েত থেকে, থ্যাংক ইউ ফারুক ভাই। এর এই গাড়িটা কিন্তু আপনার 1800 সিসি হয়, তবে মাঝে মধ্যে তেলের একটা গাড়ি আছে 1300 সিসি পাওয়া যায়। এটা আপনার চালায় অনেক মজা, মাইলেজও ভালো পাবেন। এটার দাম দিচ্ছি ভাই আমরা 27,50,000। 27,50 এর সেম গাড়ি আরেকটা আছে। হ্যাঁ, এটা হচ্ছে কালার রেড ওয়াইন। এটাতে কিন্তু বডি কিট নাই, অনেকে বডি কিট পছন্দ করে না বিকজ অফ লেগে যায় নিচে। তো নিচে যেহেতু লেগে যায়, ওটা বডিতে মানে ঘষা লেগে যায়, ওইজন্য অনেকে নিতে চায় না। বডি কিট সহ, বডি কিট ছাড়াও আছে। এইটাও 17 মডেল, 21 এর না 22, এটা 22 এর রেজিস্ট্রেশন, রেড ওয়াইন কালার, টু টোন। এইটার প্রাইস দিয়েছি আমরা 27,50। সেম প্রাইস, সেম। এখানে একটা হেরিয়ার আছে। হ্যাঁ, হেরিয়ারটা 16 মডেল, 22 এর রেজিস্ট্রেশন, ফুল লোডের একটা গাড়ি, উইদাউট সানরুফ, এভরিথিং, মানে সবকিছু আছে, শুধু সানরুফ নাই, বাট গাড়িটা অনেক ভালো। হেরিয়ারটা কি সামনে থেকে দেখেন, এটা কিন্তু আপনার মানে সিট পাওয়ার, সিট মেমোরি। এইটা ভাইয়া 22 এর রেজিস্ট্রেশন, তো আছে। এটা যেহেতু 22 এর রেজিস্ট্রেশন, সো এইটার একটা মানে গুড ফিল হচ্ছে, যেটা রিকন্ডিশনে ফিলে আছে গাড়িটা। ওকে, এইটার দাম যাচ্ছে আমরা 56,50,000। 5650। জি। আচ্ছা, এরপরে আমাদের কাছে বিএমডব্লিউ अवेलेबल। বিএমডব্লিউ অলরেডি কথা হয়ে যাচ্ছে, এটা মনে থাকবে না। তারপরে বলে রাখি 16 বিএমডব্লিউ, 16 তে রেজিস্ট্রেশন, 1500 সিসি অকটেন ড্রাইভ, এবং একটা লাক্সারি ইউনিট বিএমডব্লিউ। এটার দাম হচ্ছে অনলি 42,50,000 টাকা, যেটা গাড়ি বাজার ভিডিও শুধু দিচ্ছে। আচ্ছা, আরেকটা হেরিয়ার আছে, সেটা হচ্ছে আপনার 15 মডেল, এটাও ফুল লোড, গ্লেনজেনের বডি কিট, এবং এটাতে সানরুফ, সিট পাওয়ার, সিট মেমোরি, তারপরে আপনার লেদার সিট, ড্রাইভিং সিট, প্যাসেঞ্জার সিট পাওয়ার, বেগডালা অটো, অকটেন দিবেন, সব আছে। পাল হোয়াইট কালারের গাড়ি। জি। এটার প্রাইসটা কত জানো ভাইয়া? এইটার প্রাইসটা দিচ্ছি ভাইয়া আমরা অনলি 48,50। 48,50,000 তেলের হেরিয়ার। আমরা যে দুইটা হেরিয়ার দেখিয়েছি, এই দুইটা হেরিয়ারই অকটেন ড্রাইভ হেরিয়ার। নো সিএনজি, নো এলপিজি, নো হাইব্রিড, ওকে, অনলি অকটেন। এই হচ্ছে বিএমডব্লিউর ইন্টেরিয়র, যে ভাই দেখতে চাইছেন দেখাই দিলাম। গাড়িটা খুবই সুন্দর। বিএমডব্লিউটা মনে হয় না দিতে পারবো, কারণ কথা চলছে, অলরেডি কথা অলমোস্ট ফিক্সড এন্ড ফাইনাল হয়ে গেছে, তারপরও জানায় রাখলাম শুধু।
লাক্সারি, লাক্সারি মানে হচ্ছে লাক্সারি। ওকে, ফোন আসা শুরু হয়ে গেছে। আপনারা যারা নোহা যেটা নিতে চাচ্ছেন 20 মডেল, একটু কাইন্ডলি দ্রুত যোগাযোগ করবেন। আমরা যে গাড়িটা শুরুতে দেখাইছিলাম পার্পল কালার, 127 কিলোমিটার চলছে, না 177 কিলো চলছে বাংলাদেশে, 2024 জুলাইতে, যেটা রেজিস্ট্রেশন 35,85,000 টাকা দাম দেওয়া হয়েছে। বাকিটা আল্লাহর ইচ্ছা, আসেন, গাড়ি পছন্দ হলে 2-1 টাকা এদিক সেদিক হবে। আপাতত বিদায় নিলাম, নেক্সট মঙ্গলবারে সকালে অবশ্যই একটা জুলিয়ন আসতেছে আপনাদের জন্য, 9 স্কয়ার আসবে পার্ল কালারের। আচ্ছা, ওটা অলরেডি আমাদের পলিশে আছে। জি, আমাদের মঙ্গলবারে ইনশাআল্লাহ আমরা বেশি দেখাবো না, 2 থেকে 3টা গাড়ি দেখাবো যেটা একদম নিউ কালেকশন থাকবে। পেপারসের কোনো ঝামেলা পাবেন না ইনশাআল্লাহ, কারণ এই মানুষটা পেপারসের ঝামেলা সহ কোনো গাড়ি কিনে না ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশা আজকে লাইভ এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।